হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে রয়েছে সুমাইয়া। সুমাইয়া, কেমন আছো? ভালো। আচ্ছা, দর্শকদের তোমাকে নিয়ে অনেক জানার আগ্রহ। সো আমি তোমাকে যে কোয়েশ্চেনটা করব তোমার সত্যি বলতে হবে, তুমি পারবা? ওকে। আচ্ছা, সেটা হচ্ছে তোমার বয়স কত বর্তমানে? কি একটা আপনি এটা ইয়ে করে দিলেন। আমার বয়স ধরতে গেলে ধর না 11তে পড়েছে। মাত্র 11 বছর? আচ্ছা, ঠিক আছে, আমি এটা সত্যি সই ধরে নিচ্ছি। আর তোমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে তুমি রাতে কখন ঘুমাতে যাও? আমার আমার রাত অনেক জায়গার ইচ্ছা, ওটা আমি জাগি অনেক। আমার ফজর নামাজ পড়ে তারপরে ঘুমানোর ইচ্ছা। মানে সারা রাত জেগে থাকো তুমি? হ্যাঁ, ফজর নামাজের জন্য, শুধু ফজর নামাজের জন্য। আজকে পড়তে পারিনি। তুমি নামাজ পড়ো? হ্যাঁ, অবশ্যই, কেন পড়বো আচ্ছা, না। কয়েক তো পড়ো নামাজ? আমি আপনাকে বলি, আমি 5 ওয়াক্ত তো পড়তে পারি না, কারণ অনেক সময় কাজ থাকে। তার জন্য যখন আমি জেগে থাকি, যখন ফজর আজান অনেক টাইমে দিয়ে দেয়, তখন আমি অজু করে তারপরে নামাজ পড়ি। বাট আগে পড়তাম না। আমার যে বড় ভাই, শিপন ভাই, উনি বলেছেন যে আপু তুমি এই দেখো, তুমি এই জগতে তুমি ভালোভাবে কাটাচ্ছ, কিন্তু পরকালে গেলে কিন্তু তোমার গান বাজনা বেটার কিচ্ছু যাবে না, তোমার সাথে অবশ্যই আর নামাজ কালাম এগুলো যাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমার ভাই একদিন আমাকে নামাজ পড়ালো জোহরের সময়। না, হ্যাঁ, জোহরের সময় তো পড়ে দিকে। জোর থেকে শুরু করছো নামাজ পড়া? না, হ্যাঁ, এর আগেও পড়ছি, এর আগে অনেক পড়ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমার তো খালার তুমি বাড়িতে গেলেও আমি পড়ি। আচ্ছা, তাহলে আমার উত্তরটা হচ্ছে তুমি সারা রাত ঘুমাও না, জেগে থাকো? আচ্ছা, এমনিতে সারা রাত সকালে কেন ঘুমাবো না, অবশ্যই ঘুমাই। আচ্ছা, কখন ঘুমাতে যাও তুমি, কয়টার দিকে? বললামই তো 5টার পরে, আচ্ছা, যখন 5টার পরে। আজানের পরেই তো। আচ্ছা, তুমি তাহলে ঘুম থেকে কখন ওঠো, কয়টার দিকে? একদিন উঠেছি 6টা, সকাল 6টা না, রাত 6টা। হ্যাঁ, সারাদিন ঘুমিয়ে রাত 6টায়, মানে সন্ধ্যা 6টায়? হ্যাঁ, আরেকবার 4টা, আর একদিন উঠেছি দুপুর 2টা, আর একদিন 1টা, আর একদিন অনেক সময় 10টা, অনেক সময় 11টা, এরকম। আচ্ছা, অনেক অবাক লাগলো সময় সন্ধ্যা 6টায় ঘুম থেকে উঠে সকাল 6টায় ঘুমাতে যায়। অনেক অজানা তথ্যটা আমি পেলাম। দর্শক আশা করি আপনাদেরও এই তথ্যটা ভালো লেগেছে। আমি এখন পরবর্তী কাজ থাকলে তো আমার ঘুমানো হয় না, ঘুম হারাম হয়ে যায়। আচ্ছা, তো আমি লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে মন খারাপ থাকলে তুমি কি করো? মন খারাপ থাকলে কেউ যদি পাশে যায়, হইরা নিজের পাশে যাই, দিকে জায়গা। আচ্ছা, এইদিকে বসে তুমি, এখন ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মন খারাপ থাকলে কি সরে যাও? না, মন খারাপ হলে কারোর সাথে কথা বলি না। এমনকি কিছু যদি না কিনা দেয় না, মন খারাপ করে বলছি জোরে, তবে কি বাধ্য হয়ে কিছু কিনা দেওয়া লাগে না, কিনা দেয়। পরে কিনা দে? আচ্ছা তো বাইরের লোকজন না, নিজের আপন মানুষদেরকে বলি। আচ্ছা, বাইরের লোকের সাথে রাগ করো না? ভাই তোমাদেরকে বলি না, অনেক কিছু কিনে দাও না, এরকম। কারণ তোমাদের সাথে আগে ছিলাম, তার জন্য আমার তোমাদের প্রতি, তোমরা তো আমার ভাই বলতেই পারি। একটা টান হ্যাঁ, আছে। তোমরাও আমাকে কখনো নিষেধ করো নি যে না তোরা যাবে না, বেটা কি যেতে পারবা না তুমি, তোমার এখন কাজ আছে, তখনও বলোনি কি, কখনো আশা করে বলবাও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগলো তোমার সাথে গল্প করে, আড্ডা করে। দর্শক, গল্পগুলো কেমন লাগলো, আড্ডাটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।